हाय फ्रेंड्स, आज के तुम्हारे सामने নিয়ে চলে এসেছি খাসির মেটে কারি রেসিপি নিয়ে। চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি বেশ খানিকটা মেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি তার উপরে খানিকটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই, একটু হলুদ গুঁড়ো ও একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো। এবার একটা কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, আগে থাকতে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বেটে রাখা পেস্টটা। আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো ও দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি টমেটো সস, দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে আগে থাকতে ম্যারিনেট করা মেটেটা এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মেটেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে কষতে থাকবে রান্নার স্বাদও কিন্তু তত বাড়বে। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি মশলার বাটি দেওয়া জলটা। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো।
বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। মেটেটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। জলটা আরেকটু শুকিয়ে এলে এবার আমরা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও।